আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজ কোনো গেম প্লে বা টুর্নামেন্টের আপডেট নিয়ে আপনাদের সামনে আসিনি। আজ আমি কথা বলতে এসেছি এমন কিছু মানুষকে নিয়ে, যারা একসময় আমার জীবনের সবচেয়ে বড় অংশ ছিল। যারা আমার এই গেমিং লাইফের প্রতিটি সেকেন্ডের সাথে ছিল। হ্যাঁ ভাই, আজ আমি আমার বন্ধুদের কথা বলবো। আপনারা যারা আজ আমাকে স্ক্রিনে একা একা গেম খেলতে দেখেন, আপনারা হয়তো জানেন না, একটা সময় আমারও একটা পারফেক্ট স্কোয়াড ছিল। আমাদের একটা গ্রুপ ছিল, যেখানে প্রতিদিন রাত 12টা বাজলে মেসেজের বন্যা বয়ে যেত। কিরে অনলাইন আয়, আজ র্যাঙ্ক পুশ করতে হবে। আর সেই স্কোয়াডটা নেই, সেই বন্ধুগুলো নেই। আজ লবিতে আমি একদম একা। আজ থেকে 1.5 বছর আগের কথা চিন্তা করলে বুকটা কেমন যেন খাকা করে ওঠে। তখন গেম খেলাটা শুধু একটা বিনোদন ছিল না, ওটা ছিল আমাদের 4 বন্ধুর একসাথে আড্ডা দেওয়ার প্রধান মাধ্যম। আমাদের 4 জনের 4টা দায়িত্ব ছিল। একজন ছিল পারফেক্ট রাশার, একজন স্নাইপার চালাতো, আর আমি গ্লোয়াল আর মেডিকেট ব্যাকআপ দিতাম। কত রাত যে আমরা না ঘুমিয়ে পার করে দিয়েছি তার কোনো হিসাব নেই। মাঝরাতে এনিমির পুশ খেয়ে যখন আমরা 4 জন একসাথে মাইক অন করে মিল্লি করতাম, ডান দিকে এনিমি রিভাইভ দে, তখন ঘরের বাকি মানুষজন হয়তো ঘুমাতে পারতো না, কিন্তু আমাদের ওই চিল্লামিল্লির মধ্যে যে কি পরিমাণ আনন্দ ছিল তা শুধু আমরা 4 জনই বুঝতাম। কোনো ম্যাচে প্লাস পাইলে সবাই মিলে হাসাহাসি করা, আর মাইনাস খাইলে একে অপরের উপর দোষ চাপানো। তোর জন্য মাইনাস খাইছি, তুই আগে মূল্যি কেন? এইসব ছোটখাটো ঝগড়াগুলোর মধ্যে যে কতখানি ভালোবাসা লুকিয়েছিল আজ বুঝতে পারি। তখন মনে হতো গেমটা যতদিন থাকবে, আমাদের এই পাগলামি, আমাদের এই বন্ধুত্বটাও ততদিন থেকে যাবে। দুনিয়ার কেউ পাশে না থাকলেও রাত 12টা বাজলে ওই 3টি আইডি লবিতে এসে দাঁড়াবেই। সময় বড় অদ্ভুত জিনিস ভাই। সময় যেমন মানুষকে বড় করে তোলে, তেমনি মানুষের অগ্রাধিকারগুলোকে বদলে দেয়। আস্তে আস্তে নোটিস করলাম গ্রুপের মেসেজগুলো কমে যাচ্ছে। রাতে ডাকলে একজন বলে আজ কাজ আছে, তোরা খেল। আরেকজন বলে ফোনে চার্জ নেই, কাল খেলবো। এভাবে করতে করতে 4 জনের স্কোয়াডটা প্রথমে 3 জনে নামলো, তারপর 2 জনে। একটা সময় এলো যখন আমি লবিতে একাই বসে থাকতাম। ফ্রেন্ড লিস্টে তাকিয়ে দেখতাম আমার ওই কলেজের বন্ধু 3টি অনলাইনে নেই। কেউ হয়তো পড়াশোনার জন্য বাইরে চলে গেছে, কার হয়তো বাস্তব জীবনের ব্যস্ততা গ্রাস করে নিয়েছে, আর কেউ হয়তো নতুন কোনো ফ্রেন্ড সার্কেল পেয়ে সেখানে ব্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি কষ্ট তখন হতো যখন দেখতাম আমার সেই পুরনো বন্ধুটা অনলাইনে এসেছে, কিন্তু আমার গ্রুপে না এসে অন্য কারো গ্রুপে ফুল স্কোয়াড নিয়ে গেম খেলছে। আমি লবি থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছি আর ওপাশ থেকে রিকোয়েস্টটা রিজেক্ট করে দেওয়া হচ্ছে। বিশ্বাস করেন ভাই, তখন স্ক্রিনের দিকে তাকিয়ে বুকটা কেমন যেন ভেঙে যেত। যে ছেলেটা একসময় বলতো তুই না থাকলে গেমই খেলবো না, আর সে অন্য স্কোয়াড নিয়ে ব্যস্ত, আর আমার রিকোয়েস্ট নেওয়ার মতো সময়ও তার নেই। আমাদের 4 জনের একসাথে খেলা শেষ ম্যাচটার কথা আমার আজও স্পষ্ট মনে আছে। সেদিন আমরা কেউ জানতাম না যে এটাই আমাদের শেষ ম্যাচ হতে যাচ্ছে। গেমের শেষে সবাই জাস্ট নর্মাল একটা গুড নাইট বলে অফলাইন হয়ে গিয়েছিল। কে বলেনি যে দোস্ত কাল থেকে আমাকে আর পাবি না। যদি জানতাম ওটাই আমাদের শেষ ম্যাচ, তবে সেদিন মাইনাস খাওয়ার ভয়ে ক্যাম্পিং করতাম না। সবাই মিলে ম্যাপের মাঝখানে দাঁড়িয়ে এনিমিদের সাথে ফাইট করতে করতে একসাথে মরে যেতাম। অন্তত শেষ সিটিটা আরও একটু সুন্দর হতো। এখন মাঝরাতে যখন একা একা গেম ওপেন করি, তখন অভ্যাসবশত ফ্রেন্ড লিস্টে ওই 3 জনের নাম খুঁজি। আবার কারো কারো আইডিতে ঢুকলে দেখি তারা গেম খেলছে, কিন্তু তাদের গেমের নামের পাশে সে আমাদের দেওয়া ট্যাগটা আর নেই। তারা এখন অন্য গিল্ডে, অন্য বন্ধুদের সাথে, অন্য এক দুনিয়ায়। গেমের ম্যাপে ক্লোনডাইক, ক্লক টাওয়ার বা সান্তোসার দিকে যখন যাই, তখন পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। মনে হয় এই তো সেদিন আমরা এখানে ল্যান্ড করেছিলাম, এই ঘরের ছাদে বসে এনিমিকে ওড়াতাম। জায়গাগুলো আগের মতোই আছে, গেমের গ্রাফিক্স আরও সুন্দর হয়েছে, কিন্তু শুধু মানুষগুলো বদলে গেছে। মানুষ বলে অনলাইন ফ্রেন্ডশিপ নাকি টিকবে না, এটাই স্বাভাবিক, কিন্তু ওই 4 থেকে 5 ইঞ্চির স্ক্রিনের ওপাশে যে কত রাত জেগে নিজেদের ভেতরে সুখ
দুঃখের কথা শেয়ার করেছি তা তো মিথ্যা ছিল না। যখন বাস্তব জীবনে কোনো সমস্যা হতো তখন বন্ধুদের সাথে শেয়ার করে গেমের মধ্যে হেসে উড়িয়ে দিতাম। আর সেই বন্ধুরা এতটাই দূরে চলে গেছে যে মেসেজ দিয়ে জিজ্ঞেস করার সাহসটুকুও হয় না, কিরে কেমন আছিস। ভয় হয় যদি সে অবহেলা করে, যদি আগের মতো আর রিপ্লাই না দেয়। আজ আমি একা খেলি, একা একাই ভিডিও বানাই, কিন্তু গেমের লবিতে যখন একাকী ক্যারেক্টারটা দাঁড়িয়ে থাকে তখন মনে হয় এই একা লাবিবকে তো কেউ চিনতো না। লাবিব তো পরিচিত হয়েছিল তার ওই পাগলা স্কোয়াডটার জন্য। আমার ভিডিও যারা দেখছেন আপনাদের উদ্দেশ্য আজ একটা কথাই বলবো, আপনার স্কোয়াডে যদি এমন কিছু বন্ধু থাকে যারা আপনার সাথে প্রতিদিন খেলে, আপনার সুখে দুঃখে পাশে থাকে, তবে তাদের কখন হারিয়ে যেতে দেবেন না। গেমের মধ্যে সামান্য একটা গান স্কিন গ্লোয়াল বা একটা ম্যাচের প্লাস মাইনাস নিয়ে বন্ধুদের সাথে ঝগড়া করে সম্পর্ক নষ্ট করবেন না। কারণ বিশ্বাস করেন গেমের এই র্যাঙ্ক, এই গ্র্যান্ড মাস্টার পুশ, এই হিরোইকের লোগে এগুলো কোনোদিন মনে থাকবে না। দিন শেষে যেটা মনে থাকবে সেটা হলো বন্ধুদের সাথে কাটানো ওই সুন্দর মুহূর্তগুলো। আজ আপনার স্কোয়াড আছে তাই হয়তো এই কষ্টের গভীরতা আপনি বুঝবেন না, কিন্তু যেদিন আপনি আমার মতো একা হয়ে যাবেন, ফ্রেন্ড লিস্টের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলবেন, সেদিন বুঝবেন পুরনো বন্ধুদের মূল্য কতটা ছিল। যদি আমার পুরনো স্কোয়াডের কেউ কোনোদিন ভুল করে আমার এই ভিডিওটা দেখে থাকো, তবে শুধু এইটুকু বলবো, তোদের খুব মিস করি রে। তোদের মতো বন্ধু আর আমি কোনোদিন পাবো না। সবাই ভালো থাকবেন, বন্ধুদের আগলে রাখবেন। আজ আর কথা বাড়াতে পারছি না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।